দর্শক, স্ক্রিনে দেওয়া যে গ্যাভিটি দেখতেছেন, এই গ্যাভিগুলোর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ গ্রামের ভাষায় বলা হয় খুরা রোগ ধরছে। তো খুরা রোগের লক্ষণ এবং প্রতিকার এবং খুরা রোগ হলে কি করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখেন, খুরা রোগ ধরলে এই যে মুখ দিয়ে লালা পড়বে, মুখে দুর্গন্ধ, দাদা মুখে দুর্গন্ধ আসে না? মুখে দুর্গন্ধ আসবে, এবং এই যে পায়ের খুরগুলা ক্ষত হয়ে যাবে, হ্যাঁ। এবং জ্বর 104 থেকে 105, এই গরুগুলোর 103 ডিগ্রি ফারেনহাইট ছিল 1 মাস আগে। এই গরুগুলো ধরছে, রিসেন্ট আবার দেখা দিয়েছে, দেখেন, হ্যাঁ। দাদা আবার মাঠে ছেড়ে দেয়, এই কারণে এই সমস্যা হয়ে গেছে। এদের ধকল করা যাবে না। তবে খুরা রোগ একটি ভাইরাস ঘটিত রোগ, মশামাছি এবং বাতাসের মাধ্যমেই ছড়ায়। তো এগুলো থেকে আপনারা বিরত রাখতে হলে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে। এছাড়াও সঠিক পরামর্শ এবং ট্রিটমেন্ট পেতে হলে অবশ্যই আপনাদের নিকটস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে যোগাযোগ রাখতে হবে। কিভাবে ল্যাম্পির বা খুরা রোগের ভ্যাকসিন দিতে হয় এ সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো খুরা রোগ ধরলে আপনারা কি করবেন? খুরা রোগ ধরলে সর্বপ্রথম আগে কি করতে হবে, এর জ্বর হবে, অর্থাৎ জ্বরের আপনার বিভিন্ন রকম প্যারাসিটামল আছে, বা প্যারাসিটামলের চাইতে ভালো কিছু একটা আছে, সেটা হচ্ছে স্কোয়ারের বিকক্স। তো বিকক্স এই জ্বর ব্যথা প্রদাহর মেডিসিন খাওয়াতে হবে। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া নিষিদ্ধ, অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক দিলে আবার শরীরে ধকল এসে যাবে, বুঝতে পারছেন? তো অ্যান্টিবায়োটিক দেওয়া একেবারেই নিষিদ্ধ। এই জন্য বলতেছি অ্যান্টিবায়োটিক দেওয়া নিষিদ্ধ, কারণ ক্ষত হওয়ার আগে যদি আপনারা ট্রিটমেন্ট করেন অ্যান্টিবায়োটিকের, তো ক্ষত হওয়ার আগে যদি আপনারা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট করে নেন, তাহলে কিন্তু ওই গরুটার স্ট্রেস পড়বে, অর্থাৎ ধকল পড়বে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যে খুরা রোগের লক্ষণগুলো কি, খুরা রোগের লক্ষণগুলো আপনাদের তো বলে দিলাম। খুরগুলো ফুলে উঠবে, এই দেখেন খুরগুলো কিন্তু ফুলে উঠেছে এবং সাদা হয়ে যাবে, লালচে হয়ে যাবে, এবং মুখে লালাক্ষরণ করবে। তো এগুলো, এবং জ্বর হবে 104, 105, 106 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে আর কি। তো এই ধরনের লক্ষণ দেখতে পেলে, মুখে ঘা হবে, মুখে গন্ধ হবে, এ ধরনের লক্ষণ পাইলে অবশ্যই বুঝে নেবেন যে এটার খুরা রোগ ধরেছে। তো খুরা রোগের প্রতিকারগুলো কি করবেন, চিকিৎসাগুলো কি করবেন? অবশ্যই খাওয়ার লেবু খাওয়াতে হবে এবং বিটু বড়ি মুখে লাগাই দিতে হবে, অথবা মাইক্রোরাল জেল, মানুষের মাইক্রোরাল জেল মুখে লাগালে, হ্যাঁ, এই ক্ষত যদি থেকে থাকে তাহলে এই ক্ষতগুলো দূর হয়ে যাবে। এটা প্রাথমিক পরামর্শ আপনাদের দেওয়া হচ্ছে। এর চাইতে ভালো পরামর্শ নিতে গেলে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে পরামর্শ নিতে হবে। এছাড়াও ভিটামিন সি জাতীয় অ্যানভিট সি আছে, স্কোয়ারের অ্যানভিট সি আছে, তারপরে অ্যাসকোভিট আছে, নাভানার, এই ধরনের মেডিসিন আপনারা খাওয়াতে পারেন। অবশ্যই জ্বর এবং স্ট্রেস ধকলের জন্য বিলাইট, অর্থাৎ বিটেন, ভিটামিন সি, অর্গানিক, এই ধরনের ওষুধ খাওয়াতে হবে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এর পরবর্তী ধাপে আপনাদের জানানো হবে যে ঘা ফুটে গেলে কি ট্রিটমেন্ট দিতে হবে। তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে খুরা রোগ অথবা ল্যাম্পি রোগ ধরলে অ্যান্টিবায়োটিক ক্রস, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক মুক্ত ট্রিটমেন্ট দিতে হবে। শুধু খালি জ্বর ব্যথার আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। আসসালামু আলাইকুম।